Okay, Alhamdulillah. So here today it's class number 32. So our topic is admin login panel, admin login form create and এটা আপডেট করব। সো আমরা ক্লাস নাম্বার 32 দেই। আর আজকে এখানে আমরা ডিরেক্ট সার্ভার সাইট থেকে অ্যাডমিন লগইন প্যানেল ক্রিয়েট করব। গত ক্লাসে যারা ছিলেন তারা বলছিলেন যে এই ক্লাস বা এই পর্যন্ত আজকে শেষ করে দেন, তারা বুঝতে পারবেন যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ আজকে। অবশ্যই শর্ট করে শেষ করা যায় না সব কিছু, কিছু জিনিস আলাদা ক্লাসে বোঝাতে হয়। সেটাই আজকে আপনাদের বোঝানো হবে। ভয়েস কি আপনি সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার হচ্ছে না? জি জি জি, ক্লিয়ার আসতেছে। ওকে। জি, ক্লিয়ার আছে। তো আমরা স্টাইল সিএসএস আমাদের ইস্যুটা যেটা ছিল, এটা আপনার গত ক্লাসে অনেক লেফট ছিল। তো আমি এই এই বিষয়টা আজকে আমি আপনাকে ডিলেট করে টোটাল সার্ভার সাইড থেকে আমি আপনাকে এটা দেখাবো, ঠিক আছে? এটা কপি করে রেখে রেখে দিলাম যে পর্যন্ত করেছি, বাট এটা আমি ডিলেট করে দিচ্ছি, যে আপনাদের সামনে ডিলেট করে দিচ্ছি। ওকে। এখন আমাদের অ্যাডমিন লগ ইন ফর্ম, যে আমরা গত ক্লাসে যে অ্যাডমিন লগ ইন ফর্ম করেছিলাম, এখানে অ্যাডমিন লগ ইন ফর্মের মধ্যে মানে কোনো অপশন বুঝেন নাই এরকম কি আছেন কেউ, যে ভাই আমি বুঝতে পারি নাই? তো again repeat here, this DOC type HTML is HTML page here, HTML is a lang and এই পর্যন্ত তো ঠিক আছে না? আপু এটা দেখেন। হেড অপশন, দেন আমরা বডি অপশনে চলে যাই। এখানে টাইটেলে আমরা ক্লাস 32 অ্যাডমিন লগ ইন ফর্ম। ওকে, অ্যাডমিন লগ ইন ফর্ম আমরা লিখে দিই। এন্ড দেন এটা নেই তো কাছে। আমরা লিঙ্ক রিলেশন করব। একটু ভয়েসটা অফ করে দাও, কার ভয়েস সমস্যা হচ্ছে। তো এখানে লিংক আমরা রিলেশন করব স্টাইল শিটের সাথে, রেফারেন্স স্টাইল ডট সিএসএস। হেড এখন বডির মধ্যে আমরা এখানে ডিভিশন, এখানে ক্লাস স্টেটমেন্ট ইউজ করেছি, এন্ড লগ ইন ফর্ম আমরা যেটা ক্রিয়েট করব এটা আমরা লগ ইন দিয়ে দিলাম। ওকে। দেন এখানে H1 দিলাম আমরা, যেহেতু H1 H1 মিনস দ্য হেডিং H1 দিয়ে দিলাম অ্যাডমিন লগ ইন। অ্যান্ড ফর্ম অ্যাকশন, এখানে আমরা মেথড ইউজ করব। ওকে। ফর্ম অ্যাকশন দিলাম অ্যান্ড মেথড, এখানে লেভেল ইমেল আমরা ইউজ করব। ফার্স্ট লেভেল ইমেল অ্যান্ড সেকেন্ড লেভেল আমাদের পাসওয়ার্ড। তো লেভেল ইমেল, ইমেল যেটা দেওয়া আছে এটা ইনপুট আমরা দিব, ইনপুট টাইপ অ্যান্ড ইমেল অ্যান্ড নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। নেমটা কি ভাই? অ্যাট্রিবিউটস। আমরা নেম অ্যাট্রিবিউটস ইমেল ইউজ করলাম, এন্ড ক্লাস আমরা ইমেল, সেম প্লেস হোল্ডার আমরা দিব এন্টার ভ্যালিড ইমেল। এটা কেন দিব, এটা কেন দিয়েছি, এটা দিয়েছি যদি আমরা ইমেলের ভিতরে এখানে যে বক্স ফর্মটা আসবে ওইখানে যেন এটা দেখা যায়। এখানে আমরা এটা একটু রানে যাই, এটা রানে গেলে আপনারা দেখতে পারবেন এই ফর্মটা কিরকম আকারে আসছে। ওকে। আমরা যখন রানে গেলাম এই ফর্মটা, আমরা অ্যাডমিন লগ ইন পেজটা এরকম আসছে। এই যে আমরা ইমেইল, এই যে প্লেস হোল্ডারের কাজ হচ্ছে এন্টার ভ্যালিড ইমেইল, এটা ভিতরে শো করা, দেখানো। বুঝতে পেরেছেন? এন্ড পাসওয়ার্ডের মধ্যে আমরা এখানে এন্টার ভ্যালিড পাসওয়ার্ড, এটা প্লেস হোল্ডারের কাজ। এই পর্যন্ত ভাই বুঝতে পারছেন না? জি ভাইয়া। ওকে। তো এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তো আমাদের এখানে আমাদের যে ফর্ম, এই যে এখানে ইনপুট সেম পাসওয়ার্ডে আমরা সেম জিনিসটা, যেটা আমরা ইমেইলে যেটা ছিল সেম পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ড দিয়ে সেম জিনিসগুলো আমরা টাইপ করলাম। আর বাটন আমাদের এখানে, এখানে ইনপুট দেওয়ার প্রয়োজন নেই, বাটন আলাদা একটা প্লেস হোল্ডার টাইপ, সেখানে সাবমিট দিয়ে দিলাম। ক্লাস এখানে বিটিএন মিনস বাটনের শর্ট মিনিং, এন্ড সাবমিটে আমরা এখানে বাটন এখানে দিয়ে দিও, কারণ সাবমিট এখানে এই অপশনটা আমরা ক্রিয়েট করব। আর নিচে অপশনে দিব আলাদা অপশনে। তো ফর্মে আমরা এখানে এই এই চলে এই পর্যন্ত ঠিক আছে। স্টাইল ডট সিএসএস, এখন সিএসএস এ লিঙ্ক করবো। ওকে। স্টাইল ডট সিএসএস, তো স্টাইল ডট সিএসএস এন্টার দেওয়ার পরে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। ওকে। তো স্টাইল ডট সিএসএস এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে যেহেতু বডির কাজ, সাউন্ড কমে গেছে ভাইয়া। এখন বডি দিয়ে আমরা এটা আপডেট করব। ওকে। তো আমরা এখানে যাই, এখানে বডি পার্ট আমরা এখানে লিখি, কারণ বডি পার্ট। ওই সাউন্ডের সমস্যা করে আটকা বারে আটকা ওই মরে। ওকে, নো প্রবলেম। এখানে সাউন্ড ইস্যুটা হচ্ছে এখানে হেডফোনটা যদি একটু নিচে চলে আসে তাহলে একটু সমস্যা হয়ে যায়। এখন তো ঠিক আছে, সাউন্ড তো বুঝতে পারছেন না? জি জি। তা নাহলে আমার ফ্যান অফ করে দিতে হবে। আমরা এখানে বডি পার্ট এখন ক্রিয়েট করে নিব। বডি এখন আমরা এটা আপডেট করব বডি দিয়ে। ওকে। এখন আপনারা এখানে একটা জিনিস দেখেন, আমাদের যেহেতু এটা আউটপুট দেখিয়ে দিয়েছি, আউটপুটে আমরা চলে যাই। এখানে আউটপুটটা আমাদের যেটা আসছে, এই আউটপুট এখানে, এই যে দেখেন, এই যে আমাদের যে আউটপুট আসছে, এখন এই আউটপুট ডিরেক্ট আমরা এই সার্ভার সাইড থেকে ডিরেক্ট এটা আপডেট করব। এই যে বডি যে অপশনটা দেখতে পাচ্ছিলেন, এই বডি জিনিসগুলো এখান থেকে আপডেট করে করে ক্রিয়েট করব। ওকে ভাই। তো
তো এই যে আমরা অ্যাডমিন লগইন, যেটা আমরা বডি পার্টে এই অ্যাডমিন লগইন পেজটা একটু আপডেট করে নিব। অ্যাডমিন লগইন পেজটা একটু আপডেট করে নিব এই জন্যই বডি থেকে। এখন দেখেন আমরা এখান থেকে এই যে যেহেতু এখানে অ্যাডমিন লগইন পেজ, এখানে অ্যাডমিন লগইনে ক্রিয়েট করে আমরা ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে চলে গেলাম। তো ইন্সপেক্টর চলে যাওয়ার পর আপনারা একটা জিনিস দেখেন, এখানে এখানে চলে আসছে। ইন্সপেক্টর চলে যাওয়ার পর আমরা ডিভিশনে ক্রিয়েট করব। ডিভিশন, এই যে আমরা ডিভিশন, হ্যাঁ, কোডিং কোডিং অপশন ডিভিশন চলে আসছে। তারপর নিচে এলিমেন্টে দেখেন এলিমেন্ট চলে আসছে। আমরা এখানে বডি অপশন করে এখানে ক্রিয়েট করে নিব। ওকে। তো আমরা এখানে হোয়াইট হোয়াইট দিই। এখানে হোয়াইট দেওয়ার পর এখানে হোয়াইট আসছে। হোয়াইট আমরা দিব। হোয়াইট সবসময় 100% আমরা ইউজ করতেছি, তাই না? তো হোয়াইট 100% আমরা এখানে দিব। হোয়াইট 100%। তো আমরা যে 100% দিয়ে থাকি সেম 100% এখানে ইউজ করব। দেন আমাদের সেকেন্ড প্রয়োজন হাইট প্রয়োজন। এই যে দেখেন ধীরে ধীরে এটা কিভাবে আপডেট হয়, আবার ধীরে সার্ভার সাইড থেকে লাইভ দেখতে পারবেন এখানে এটা কিভাবে আপডেট হয়। ওকে। তো আমরা এখানে হাইট দিব। এখানে হাইট আমাদের যেটা আসতেছে, হাইট আমরা হাইট হাইট আমরা দিব। এটা যেহেতু এক সাইডে আছে, এটা ভার্টিক্যালি আমরা হাইট দিয়ে দিব। তো এটা 100 BH ভার্টিক্যাল ইউজ করবো। 100 BH। বিএইচ মিনস ভার্টিক্যাল। বিএইচ মিনস কি ভাই? ভার্টিক্যাল। vertical height. ওকে। হাইটের পর তারপর আমরা এটা ডিসপ্লে দেখাবো। ডিসপ্লের কাজ হচ্ছে এখানে এটাকে সাজিয়ে দেখানো ডিসপ্লেতে। ওকে, সিকোয়েন্স অনুযায়ী এটাকে দেখানো। ডিসপ্লে আমরা দিব, এটা ডিসপ্লে এখানে ফ্ল্যাক্স ইউজ করবো। ডিসপ্লে কি দিব ভাই? ফ্ল্যাক্স। এই যে ফ্ল্যাক্স দিব ডিসপ্লে। ওকে, ডিসপ্লে ফ্ল্যাক্স দিব। দেখেন এটা আপডেট হচ্ছে। তো ডিসপ্লে ফ্লেক্স দিব। দেন দেন আমরা এখানে ডিসপ্লের কাজ হচ্ছে এটা কন্টেন্ট গুলা এই যে ফ্লেক্স আকারে এটাকে সাজানো। বাট আমরা জাস্টিফাই কন্টেন্ট এটা সেন্টার দিব। এখন এটাকে আমরা যে যে কন্টেন্ট গুলা ইউজ করবো এর মধ্যে আমাদের এটা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট কি দিব ভাই? জাস্টিফাই। Enter. ওকে, জাস্টিফাই কন্টেন্ট দিব আমরা সেন্টার। কোথায় দিব এটা? সেন্টার দিব। জাস্টিফাই কন্টেন্ট আমাদের দিতে হবে সেন্টার। দেখেন এখানে সেন্টার অপশনটা কোথায়? এই যে উপরে আছে সেন্টার। ওকে। উপরে উপরে। তারপর আমরা দিব এটা অ্যালাইন আইটেমস দিতে হবে। অ্যালাইন অ্যালাইন আইটেমস দিতে হবে, কারণ হচ্ছে অ্যালাইন আইটেমের কাজ হচ্ছে এই আইটেম গুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে এটা এটা সেন্টারে সাজাবে। অ্যালাম আইটেমস আমরা দিব সেন্টার। এটাও সেন্টার দিব। কি দিব ভাই? সেন্টার। দেন আমরা Center. প্রত্যেকটাকে একটু কপি করে নেই। এই যে কপি করলাম, কপি করে কন্ট্রোল C ধরে কপি করতে পারেন। কপি করে এটাকে আমরা এই যে কোডিং এ রেখে দিব। কোথায় রাখবো ভাই? কিসে রাখবো? এই যে কোডিং এ রাখবো। এখানে বডি পার্ট আমরা যেহেতু ক্রিয়েট করেছি, এই বডি পার্টে আমরা কন্ট্রোল B দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখেন কন্ট্রোল B দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তখন আমরা এটা বডি পার্টের একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। এখানে কিছু জিনিস ছুটে গেছে। যে এটা নিচে আছে। এখন দেখেন সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে। দেন আমরা এটাকে কি করব? এটাকে কন্ট্রোল S দ্বারা সেভ করব। কন্ট্রোল S দ্বারা সেভ করার পর আমরা এটাকে একটু সার্ভার লাইন থেকে আমরা একটু রিফ্রেশ দিব। এখন মেডিলে আসছে, দেখেন মেডিলে আসছে। দেখেন এখানে আমরা দিয়েছি, কোডিং এ দিয়েছি, এখানে সেন্টার দিয়েছি। দেখেন এটা কি সেন্টার আসছে? সেম জিনিসটা আপনি একটু ক্লিয়ার এখানে যদি আসছে। বোঝেন, সেম জিনিসটাকে আমি একটু ফায়ারফক্সে একটু আপনাদের দেখাই, দেন আপনারা হয়তো আর ক্লিয়ার হবেন। তো এটাকে ফায়ারফক্স একটু রান করি, হ্যাঁ, এনাদার, তাহলে আপনাদের জন্য আরেকটু বুঝতে সহজ হবে। এই যে ফায়ারফক্স একটু রান করে দিলাম। তো ফায়ার এখানে উম, এই যে দেখেন অ্যাডমিন লগ ইন পেজ, এটা আমরা সেন্টার যেভাবে দিছি জাস্টিফাই কন্টেন্ট, এখানে ডিসপ্লে দিচ্ছে ফ্ল্যাক্স আকার। এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী এই কন্টেন্ট গুলোকে সাজানো। ইমেইলে পরে পাসওয়ার্ড একটা সিকোয়েন্স, এটা হলো জাস্টিফাই কন্টেন্টের কাজ। ওকে। হ্যাঁ, তারপর সাবমিট, এটা এক সিরিয়ালে আসছে। এখন ধীরে 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 এগুলোকে আমরা আপডেট করব। কি করব? অ্যাডমিন লগ ইন পেজটাকে কি করব ভাই? আপডেট করব। কথা বললেন না কেন? রেসপন্স করতে হবে। রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে। তারপর আমার সিরিয়াস তারপর হচ্ছে ভাই, আমার একটু কাজ হচ্ছে লগ ইনের কাজ। এটা কই লগ ইন, আগেরটা। এখন দেখেন লগ ইন কি, এই যে এখানে লগ ইন দেখছেন, এই যে লগ ইনে টাচ করব, করে এটাকে ইন্সপেক্টে যাব, এগেইন লগ ইনে। এই যে লগ ইন অপশনে চলে আসছে। ওকে, লগ ইন অপশন। এখন লগ ইন অপশনটাকে এটা আমরা আপডেট করব। তো
তো লগ ইনের কাজ এখানে আমাদের লগ ইন পেজে আমরা হোয়াইট দিতে হবে হবে কিনা। তো এখানে হোয়াইট দিব। হোয়াইট সব সময় আমরা কত দিয়ে আসছি? 100%। এটা হোয়াইটটাকে আমরা 100%ই দিয়ে দিব। হোয়াইটটা কে দিব ভাই? 100%। বুঝতেছো শ্রাবণ, বুঝতেছো? তারপর হ্যাঁ ভাই। ম্যাক্সিমাম হোয়াইট, এখানে আম- ম্যাক্সিমাম একটা হোয়াইট লাগবে আমাদের। ম্যাক্সিমাম হোয়াইট কত? ম্যাক্সিমাম হোয়াইট দেখেন, ম্যাক্সিমাম হোয়াইটের কাজটা দেখেন। এখানে এখানে যা লিখতেছি ডিরেক্ট সার্ভারে কিন্তু এটা ডিরেক্ট লাইভ দেখতেছি আমরা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম হোয়াইট আমরা দেখেন, এই যে ম্যাক্সিমাম হোয়াইট, ওইটার কাজটা কি? ম্যাক্সিমাম হোয়াইটের কাজ হচ্ছে যে আমরা এটাকে যে পরিমাণে হোয়াইট দিব এটা ওই অনুযায়ী পজিশনে এটা কাজ করবে। তো ম্যাক্সিমাম হোয়াইট আমি যদি 480 দিই তাহলে এটা বোঝা যাবে। 480 পিক্সেল দিলে তাহলে এটা বোঝা যাবে এটা মিডিলে আছে। যে দেখেন ম্যাক্সিমাম হোয়াইট আমি 480 দিলে এটা মিডিলে। আমি যদি এটা 480 না দিয়ে যদি এটা 500 দেই তাহলে এটা কি হবে? পজিশন মিডিল থেকে একটু সরে যাবে। দেখেন এটা যদি 480 না দিয়ে আমি যদি এটা আপডেট করে মনে করেন 500 দিলাম তাহলে হে দেখেন 500 দিলে কি হবে? এই যে দেখেন পজিশন সরে যাচ্ছে না? হুম। তাহলে আমরা এটা লাইভে দেখতে পাচ্ছি। এটা যদি আমি 600 দিই দেখেন, কিংবা 700 দিলাম, এই দেখেন পজিশন কোন দিকে যাচ্ছে দেখেন, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে ম্যাক্সিমাম আমি যদি 480 দিই তাহলে এটা পজিশনটা সেন্টার আসবে 480 পিক্সেল দিলে। বুঝতে পেরেছি ভাই? রেসপন্স করতে হবে। দেন আমার কাজ হচ্ছে প্যাডিং। এখন প্যাডিং এর কাজটা কি দেখেন, প্যাডিং এর কাজ হচ্ছে এই যে প্যাডিং দিলাম, প্যাডিং। এখন প্যাডিং আমি কত দিতে পারি? এখন প্যাডিং এর কাজটা কি এটা আমরা লাইভে দেখবো। প্যাডিং এর কাজটা, প্যাডিং আমরা দিব, প্যাডিং দিব কত? 2 REM। 2 REMটা গত ক্লাসে REM লিখলাম, কেউ কোনো কোয়েশ্চেন করলেন না যে ভাই REMটা কি? কোয়েশ্চেন করছেন কেউ? আর এম হচ্ছে 16 পিক্সেল 1 RM। 16 পিক্সেলে 1 REM। REM মিনস রুট অফ EM। EM মিনস এলিমেন্ট। হ্যাঁ। তো রুট অফ এলিমেন্ট এখানে REM মিনস 1 REM মিনস 16 পিক্সেল। 2 REM মিনস 32 পিক্সেল। বুঝতে পারছেন ভাই? গুগল সার্চ করবেন REMটা কত এটা দেখা। আমি যদি এখানে টু টু REM দিই, 2 REM 2 পিক্সেল, এই যে 2 REM 3 পিক্সেল কত আসতেছে? 32 পিক্সেল। এই দেখেন 2 REM ইজ ইকুয়াল টু 32 পিক্সেল ইন CSS। অ্যাজিউমিং আ ডিফল্ট HTML এলিমেন্ট, এখানে ফন্ট সাইজ অফ 16 পিক্সেল মিনস 1 REM মিনস 16 পিক্সেল। তাহলে এই যে 2 × 16 32 পিক্সেল। বুঝতে পেরেছেন? হুম। এটা হচ্ছে REM এর কাজ। বুঝছি ভাই। বাকিরা রেসপন্স করেন না কেন? আপনারা বুঝতেছেন না? জি জি, বুঝতে পারছি। বুঝতে পারি রেসপন্স ভাই। করতে হবে ভাই। এখানে চুপ করে থাকলে আমি আর কোয়েশ্চেন করবো না, লিখে যাবো কিছু বলবো না, তখন নিজেরা বুঝবেন না। রেসপন্স করলে এখানে আপনাদের বুঝাইতে আমার জন্য একটু সহজ হয়। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার লাইভে এটা দেখতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিব সেটা কিন্তু লাইভে এখন দেখাবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চকলেট কালার দেই, অরেঞ্জ দেই, হ্যাঁ, এখানে সেটাই লাইভে দেখাবে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট দেন কিংবা গ্রিন দেন, মনে করেন দিলাম গ্রিন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, এই যে গ্রিন আসছে। বুঝতে পেরেছেন এখানে লাইভের কাজটা? আমি যদি এখানে মনে করেন ইয়েলো গ্রিন দিই, ইয়েলো গ্রিন আসবে। অরেঞ্জ দেই, তো এখানে লাইভে আমরা বুঝতে পারছি যে এখানে এটা চেঞ্জ হবে। ও হচ্ছে ওকে। ইয়েলো দিলাম, ইয়েলোটা কেমন আছে? অরেঞ্জ দিই, অরেঞ্জ কালারটা আমার একটু ফেভারিট। অরেঞ্জটা একটু দেই, অরেঞ্জটা দিই। হ্যাঁ, ওকে। দেন আমার আর কি দিতে হবে? বর্ডার দেই নাই, এটা কোনো বর্ডার আসছে? আসে নাই, তো বর্ডার দিব। বর্ডার লাগবে। তো বর্ডার আমার কত দিব? হুম, পরশ, বর্ডার কত দিব? 1 পিক্সেল, 1 পিক্সেল দেওয়া যায়। 1 পিক্সেল। তারপর সাথে কি? সলিড ব্ল্যাক। সলিড। সলিড ব্ল্যাক। এখানে আমার রাইট অপশন সলিড ব্ল্যাকে দিতে হবে। এটা ফরম্যাট ব্ল্যাক দিব, ওকে। এই যে সলিড ব্ল্যাক আসছে। তারপর আর কি দিতে হবে? বর্ডার রেডিয়াস দিয়ে দিই। রেডিয়াস দিলে এটা একটা রেডিয়াস পিক্সেল অনুযায়ী এটা কাজ করবে। বর্ডার বর্ডার রেডিয়াসের প্রয়োজন হবে। তো বর্ডার রেডিয়াস, ওকে।
বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিব? 8 10 যত পিক্সেল দেই এই পিক্সেল এরিয়া অনুযায়ী এটা বর্ডার রেডিয়াস। এই যে দেখেন যে বর্ডার দিলাম, এটা একটা রেডিয়াস হয়েছে, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দিলাম। তারপর এটা গ্যাপ প্রয়োজন ভাই, গ্যাপ না হলে এটা হবে না। এটা গ্যাপ কত পিক্সেল, এখানে একটা গ্যাপ প্রয়োজন আছে। গ্যাপ 16 পিক্সেল দিতে পারি। গ্যাপ 16 পিক্সেল মিনস 1 REM। 16 পিক্সেল কত? 1 REM। বুঝতে পেরেছেন? REM লাইভে পরিবর্তন হচ্ছে, আপডেট দেখতে পাচ্ছেন লাইভে? কারোর রেসপন্স নাই, মানে কেউ দেখতে পাচ্ছেন না, তাই তো? আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না। না ভাই, গ্যাপটা দেখা কোথায় যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই? ওকে, কপি করে আমরা কি করব? এটা কি, কিসের কাজ করছি এটা? কিসের কাজ করলাম? এইচ এইচ ওয়ান। লগ ইনের কাজ করলাম, লগ ইন। দেখাইলামই তো, লগ ইনে ক্রিয়েট করে লগ ইনের কাজ করলাম, ডট লগ ইনের কাজ করলাম। আমি না ওইখানে দেখাইলাম যে লগ ইন থেকে আপডেট করতেছি। এই যে লগ ইন করছি, এই যে লগ ইনে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ সেভ করলাম। এখন এটা রিফ্রেশ কোথায় করব? রিফ্রেশটা করব এই যে ফায়ার ফক্সে। এই দেখেন রিফ্রেশ করি, আসছে, দেখেন সাবমিটটা আমার এই যে কোথায় কর্নারে চলে আসছে। সিকোয়েন্স অনুযায়ী কাজ করে দেবো, প্রত্যেকটা আপডেট হবে সুন্দর করে। ওকে, জি। ক্লাস কি ইন্টারেস্টিং লাগতেছে? জি ভাইয়া। ওকে, এখন কিসের কাজ করব? এখন আমি হেডলাইন যেহেতু দেন সিকোয়েন্স অনুযায়ী আমার এখানে কোডিং এ হেডলাইন H1, এখন H1 আমার প্রয়োজন। পরের সময় বলছিল যে ভাই H1 এর কাজ করতেছি, সিকোয়েন্সটা আসলে কিসের ছিল এটা একটু দেখি। সিকোয়েন্সটা আসলে এখানে লগ ইনের ছিল, এই যে দেখো উপরে লগ ইন, তারপরে H1। বুঝতে পেরেছো পরশ? জি জি। এখন H1 এর কাজ করব। H1 এর কাজ করতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে সেম সার্ভার লাইনে চলে যাই। যেহেতু H1টা কি, এটা একটা হেডিং। H1টা কি ভাই? হেডিং। H1টা কি হেডিং। তো H1টা যেহেতু হেডিং, তো এখানে H1 এর কাজটা করি। H1 একটা লেভেল, H1টা একটা হেডিং লেভেল। তো এখানে এই হেডিং যেহেতু H1, তো এই H1 এর হেডিং থেকে ইন্সপেক্টে চলে যাই। হ্যাঁ, এই যে H1 লগ ইনের সাথে H1 দেখতে পেরেছো এখানে, এই লাইনে অ্যাডমিন H1। তো এই H1 এ আমরা এখন আপডেট করব। তো H1 এর জন্য আমাদের কি প্রয়োজন, কে বলতে পারবে? টেক্সট, টেক্সট কি? টেক্সট অ্যালাইন। অ্যালাইন। টেক্সট সেন্টার। অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি দিব? সেন্টার। সেন্টার। সেন্টারে লাগবে যেহেতু আমরা এটা এটা কাজ করতেছি। টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। ক্লাসে কয়জন সদস্য? সেন্টার ভাই, সেন্টার। নাই, দেখিও নাই ক্লাসে। 5 জন। তো 4 জন আছে ক্লাসে। তাই তো, বাকিরা বুঝবে না। জি। আজকে যে কি মিস করতেছে, ভিডিও আপলোড দিব না, পরে মজা লাগবে। তারপর কালার, কালার দিয়ে দিই। কালারটা হেডিং এ কালার, হেডিং এ কালার কোনটা? এখানে হেডিং কোনটা কে বলতে পারবেন? জট করান। অ্যাডমিন লগিং। অ্যাডমিন লগইন, অ্যাডমিন লগিং। রাইট। রাইট, এটা আমরা অ্যাডমিন লগইন হেডিং। তো অ্যাডমিন লগইনে কালার কোন কি দিব আপনারাই বলেন, কি কালার দিব এখানে? এটা ভাই ব্ল্যাকই থাক, সুন্দর লাগে ব্ল্যাক কালো কালারটাই। ব্ল্যাক। হোয়াইট দিয়ে দেখি তো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখা যায়। আমরা এখানে কালার আপডেট করে নিতে পারবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখা যায় দেখো তো। ভালোই লাগতেছে। তাহলে হোয়াইট এই দিই। ভালোই দেখ। লালের মধ্যে তো ভালোই লাগে। তাহলে হোয়াইট দিই, ওকে। ওকে, আচ্ছা। দেন টেক্সট ট্রান্সফর্ম দিব, কারণ এটা এটা কেস অনুযায়ী, কি আপার কেস না লোয়ার কেস ওই অনুযায়ী, যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে আপার কেস দিই নাকি, যেহেতু হেড জি এখানে একটা হেডিং থেকে আসতেছে, তো এটা আপার কেস। হেডিংটা পজিশনটাই তো আপার কেস, তাই না? লোয়ার কেস জি। দিলে তো একবার নিচে চলে আসবে। অনেকে মনে করে যে ভাই এখানে হেডিংটা কি পজিশনে দিব, আসলে হেডিং এর কাজটাই কিন্তু এখানে আপার আপার দিকে লোয়ার। তাহলে এটা কিসের? টেক্সট ট্রান্সফর্ম। এটা কিসের কাজ? টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, দেখেন ট্রান্সফর্ম কোথায়, না টাইপ করতে হবে। টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্মের কাজ। আই থিঙ্ক লোয়ার কেস দিলে কিন্তু নিচে, লোয়ার কেস যদি দেয় দেখেন, তাহলে কি এখানে লোয়ার কেস দিলে মানে এই যে ছোট থেকে, ছোট হাতে রয়ে গেছে। হ্যাঁ, বড়। আপার কেস মানে অবশ্যই বড় হাতের প্রয়োজন হবে। এটা বুঝতে পারছেন আপার লোয়ারের মধ্যে জি। পার্থক্যটা এখানে? জি ভাইয়া।
তাহলে এখানে অবশ্যই আপার কেস দিতে হবে, পুরোটা সবগুলা আপার বল। কেস থাক। সুন্দর আছে না? জি ওকে, জি, সুন্দর। কাজ শেষ। এখন আমরা এটাকে কপি করি, আর প্রয়োজন নাই হেডিং আর কোনো কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কন্ট্রোল সি মাইরে দেই, দিয়ে আমরা এখানে চলে যাই, কিসে যাব? কোডিং এ। কোডিং এ কিসের কাজ করছি মাত্র? H1। বলেন। H1, H1। H1, এই যে H1 দিলাম। পরশকে আসো ক্লাসে? জি ভাই আসি। তারপরে শ্রাবণ আছে ক্লাসে, শ্রাবণ। নাই, গেছে গা, আসিল কিছুক্ষণ আগে, অন্ধে গেছে গা ভাই। ওর আম্মা তো ওরে বলে ক্লাস পুরো যেন মিস না দেয়। তো কল লাগাও তো, এটা সম্ভব হইলে। ক্লাস তো পাকিয়ে দিতেছে। আচ্ছা, দিতেছি, কল দিতেছি। কল দাও। কি ক্লাস মিস করতেছো মিয়া, খবর আছে নি? লাইভ ক্লাস মিস করতে। তারপর আমাদের আমাদের কিসের কাজ? H1 এর পরে চলে গেলাম, এখন কিসে? লেভেলের কাজ। এখন লেভেল না, লেভেল। জি ভাই। এখন লেভেলের কাজ করবো, তো লেভেলের জন্য আমরা একটু লাইভে চলে যাই। এখন লাইভে লেভেলে চলে যাই। লেভেল, তো লেভেলটার পজিশনটা কোথায় দেখো? এই যে একটা ইমেল, এই যে একটা ইমেল লিখলাম, ইমেলটা কিন্তু একটা লেভেল ভিতরে, এটা কিন্তু একটা প্লেস হোল্ডার। ওকে, এন্টার জি ভেরি যে প্লেস হোল্ডার। তো ইমেলটা হচ্ছে এই 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 ইমেলটা এখানে ক্লিক করলে আমার একটা লেভেল দেখাবে। দেখো ইন্সপেক্টর দেওয়ার সাথে সাথে লেভেল বাড়ি দিয়ে, এই যে লেভেল দিছো, দেখতে পাচ্ছ? লেভেল ও দেখতে, ভাই। এটা কিন্তু লেভেলের কাজ। এই যে দেখো, এই লেভেলে কিন্তু চলে আসছে যে লেভেলিং। তো আমরা এখন এটার কাজ করব। তো লেভেলের কাজ হচ্ছে এখানে আমার সাইজ করতে হবে। এটা কিসের সাইজ? এখানে ফন্ট সাইজ, ফন্ট সাইজ। লেভেলের কাজ হচ্ছে ফন্ট সাইজ, কালার, ফন্ট ওয়েট, এগুলোর কাজ করা। তো এখানে কত পিক্সেল দিতে পারি? এখানে আমি এটা এখানে 20 পিক্সেল দিতে পারি। ওকে, 20 পিক্সেল। কত পিক্সেল? যত পিক্সেল দিই কত পিক্সেল অনুযায়ী সাইজ হবে। কেউ যদি বলে যে ভাই 20 না 10 পিক্সেল দেই, 10 পিক্সেল কিন্তু চিকন হয়ে যায়। হ্যাঁ, একটু 20 পিক্সেল দিই নাকি, তাহলে একটু বড় দেখবে। ওকে, বুঝতে জি ভাই। পারছো লেভেলের আপডেটটা? এই যে দেখো। তারপর আমার এখানে লেভেল, এরপর কালার দিয়ে দিই। এখানে একটা কালার প্রয়োজন আছে লেভেলে। লেভেলে কালার যেহেতু আমরা এখানে অবশ্যই এখানে হেডিং একটা কালার দিয়েছি, লেভেলে কালার আমরা হোয়াইট দিয়ে দিই। ওকে, হোয়াইট দিয়ে দিই, এই যে দেখো হোয়াইট হয়ে গেছে। ইমেলের লেভেলটা করতেছি, এটা কিন্তু ব্ল্যাকে রয়েছে, এটাতে যায় নাই। দেখতে পেরেছো? যেটাতে ধরেছি আচ্ছা। ইমেলের যে লেভেলটা, এটাই হোয়াইট দেখাইছে। ঠিক আছে না? হোয়াইটটাই তো জি ঠিক। ভাই। ওকে, তোমার ইচ্ছা অনুযায়ী যে যে কালার ম্যাচ হয় অনুযায়ী দিবা, নো প্রবলেম। এখানে ফন্ট ওয়েট দিবা, একটা ফন্ট ওয়েট। এখানে ফন্ট ওয়েটটার কাজটা দেখো, ফন্ট ওয়েটটা কি? ফন্ট ওয়েট, ওয়েট কোথায়? এই যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিতে হবে। ফন্ট ওয়েটটা আমরা কত দিতে পারি? ফন্ট ওয়েট ওয়েট আমরা এখানে সবসময় 600 ইউজ করে আসছি। এখানে আমরা কম বেশি করতে পারি, নো প্রবলেম। কন্ট্রোল সি দ্বারা কপি করব, কপি করে। ফন্ট কি এটা বোল্ডের মতো হয়ে গেছে এরকম নাকি? হুম হুম, এটা একটা ফন্ট, ফন্টের যে আপনার, এটা একটা ওয়েট, এটা কি কি ওয়েট, এটা কত? 600। এগুলো আপনারা কম বেশি করতে পারেন, বাট 600 তো স্বাভাবিক দিক। ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট। ভাই সাউন্ড শোনা যায় না। না, আমি এখনো বলি নাই, বললে শুনবা। ওকে, এটা লেভেলে কাজ করেছে কিসের? লেভেল। এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে অন্যান্য জিনিস আইসা যায় কপি করার সময়, একটু ওয়েট করতে হবে। আর এটা ফন্ট সাইজটা একটু সিকোয়েন্স অনুযায়ী আনতে হবে। এটা একটু নিচে এসে গেছে। ওকে, বাকি সব ঠিক আছে। এখন শেষ হয়ে গেল, তারপরে কিসের কাজটা? আবার তো লেভেল আছে পাসওয়ার্ডে। ইনপুট। আরো রয়েছে, আর কি আছে? হুম,
করো। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের কাজ আছে না ভাই? লেভেল আবার তো লেভেল হ্যাঁ, হইব। সিকোয়েন্স অনুযায়ী যায়। লেভেলের পরে কি ইমেল না? ও লেভেলের পরে কি ইমেল না? ও ইমেল, ইমেল ডট ইমেল। এই যে দেখো, তোমরা দেখো লেভেলের পরে কি ইমেল। ইমেল। ঠিক কিনা ঠিক না? এই যে লেভেলের পর ইমেল না? জি। লেভেলের পরে সিকোয়েন্স অনুযায়ী কি ইমেল আসতেছে না? ইনপুট লেভেল ইমেল দিছো না লেভেলের মধ্যে, ইনপুট লেভেল ইমেল। তো আমরা এই ইমেলের কাজ করব এখন। তো চলে যায় ইমেল, তারপরে ইমেলের পরে কি পাসওয়ার্ড, সেকেন্ড লেভেল কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, থার্ড লেভেলে বাটন, এই তিনটার কাজ এখন। ইমেল, পাসওয়ার্ড, বাটন। ওকে, বাটন। একটু দ্রুত করতে হবে, 10 মিনিট সময় আমার লেফট। তাহলে একটু যেহেতু এখানে একটু বোঝার আছে, একটু দ্রুত লিখে ফেলি, কেমন? হুম। জি ভাই। তাহলে আমার ইমেল, এই যে দেখো ইমেল। হ্যাঁ, ইমেল না? তো এখানে তো ইমেল, এখানে এই যে ইন্সপেক্টর ইমেল দেই, এই যে ইমেল আসছে লেভেলে। তো আমার ইমেলের কাজটা এখন কি? ইমেলে কি প্রয়োজন? এই যে ইমেলটা, এই যে এই যে ইমেলের ভিতরে যেটা, এই যেটা, এই যে দেখতেছো, এই যে ইন্সপেক্ট দিই, এই যে দেখো। আর এটার ভিতরে কি প্রয়োজন বলো তো? এখানে কি প্রয়োজন? প্যাডিং প্রয়োজন কিনা, প্যাডিং? হুম ভাই, প্যাডিং, প্যাডিং আমরা কত দিতে পারি? এটা প্যাডিং 8 পিক্সেল। 8 কত পিক্সেল? পিক্সেল। এই যে দেখো, 8 পিক্সেল দিলে একটু বড় হয়, ঠিক আছে না? জায়গাটা দেখে 6 পিক্সেল দিলে কেমন হয় একটু দেখি। 6 পিক্সেল। প্লেস হোল্ডার, যেটা ভিতরে প্লেস হোল্ডার পরিবর্তন হচ্ছে, দেখতে পারছো? জি ভাই, আর একটু কম দেন। একটু কম দিব? ও 5 দিব? দিয়ে দেন 5 পিক্সেল, 4 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? হুম। 8 পিক্সেল দিলে কি আর একটু বড় হয় নাকি দেখতে? অনেকটাই বড় হয়ে যায়। বেশি বড় হয়ে যায়। ওকে, 5 পিক্সেল দেই। ওকে, তারপর আমার প্রয়োজন এখানে প্যাডিং, প্যাডিং, পাসওয়ার্ড, এগুলো সবগুলা কিন্তু সেম, যেহেতু তুই একই ক্যাটাগরি, তাই না? তো জি। এখানে, তো এখানে প্যাডিং দিলাম, প্যাডিং প্যাডিং একটা হোয়াইট তো দিতে হবে না? 100%। হোয়াইট ওয়াট তো ভাই 100%। 100% দিতে হবে। তারপর আর কি প্রয়োজন? হোয়াইট দিলাম। বর্ডার লাগবে কিনা? বর্ডার ছাড়া তো সুন্দর হবে না, না? বর্ডার কত দিতে অন পারি? পিক, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। 2 পিক্সেল, এখানে 2 বর্ডার পিক্সেল প্রয়োজন দিলে। নেই, এটা এখানে বর্ডার প্রয়োজন নেই, নন দিয়ে দিই। ওকে, 1 পিক্সেল দিব, দিতে বড় 1 পিক্সেল দিলে কেমন দেখা যায়? সলিড ব্ল্যাক। সলিড ব্ল্যাক লাগবে? নাইলে তো আসবে না। সলিড ব্ল্যাক প্রয়োজন? সলিড ব্ল্যাক দিলে চোখে ধরে না? না। দিব? থাক নাইলে এমনি নন দিয়া দেন। নন দিয়ে দিই না? জি ভাই। আপনার পরিবর্তনটা তো বুঝতে পারছেন লাইভে, না? এই যে সলিড ব্ল্যাক দিলে জি জি। কেমন আসে লাইভে, তো এটা বুঝতে পারছেন। সমস্যা নেই, আপনারা দিতে পারেন 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এই দেখেন লাইভে পরিবর্তন হচ্ছে। ওকে, জি ভাই। বর্ডার দেন ছাড়াই সলিড সুন্দর ব্ল্যাক লাগে। দেন। হুম, বাট ব্ল্যাকটা ছাড়া সুন্দর লাগতো, ঠিক না? হ্যাঁ ভাই, বর্ডার ছাড়াই ভালো লাগে। হ্যাঁ, সেটাই বলতেছিলাম। এখানে বর্ডার কিন্তু ছাড়াই নন দিয়ে দিই। বর্ডার পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই। ওকে, যারা ক্লাস মিস দিতেছে তারা তো মুখস্থ বিদ্যায় আর কি কোনো। তারপর আউটলাইন দিব, একটা আউটলাইন প্রয়োজন আছে এখানে। আউটলাইন কি দিব ভাই? হুম, আউটলাইন প্রয়োজন আছে? দরকার নাই, আউটলাইন নন দিয়ে দিই। তারপর এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াসটা দিলে একটু ভুল হবে, এটা একটু মানে চার কোণাকার হয়ে গেছে না? বর্ডার রেডিয়াস দিই না? জি ভাই। বর্ডার রেডিয়াস। রেডিয়ান্স। বর্ডার রেডিয়াস কি কত পিক্সেল দিতে পারি? 3 পিক্সেল দিই।
ওকে, আমরা এই জিনিসগুলো একটু কপি করি। এই যে জিনিসটা লিখলাম, এটা কন্ট্রোল সি মেরে দিলাম। ওকে, এটা বাকি যে দুইটা আছে, পাসওয়ার্ডেরটা আমরা সেম দিব, তাহলে আমাদের সময় একটু সেভ হবে, তা নাহলে কিন্তু সময় শেষ করা যাবে না। ওকে, তাহলে আমাদের কি প্রয়োজন, কিসের কাজ করছি, ডট ইমেল ডটটা ডট দিছেন না ভাই? কি আসছে, ডট দিতে হবে, ডট। ওকে, এখানে সেভ দেই, কন্ট্রোল ভি। পাসওয়ার্ডটাও তো সেমই দিয়া দেন। তাহলে আমাদের একটা প্রয়োজন, ডট পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওকে, এখন আমাদের কি প্রয়োজন, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখন বাটন প্রয়োজন, ঠিক না? বাটন, জি ভাই। তাহলে আমরা একটু লাইভে বাটনে চলে যাই। এই যে বাটন, এই যে বাটনে দিয়ে, এই যে দেখতেছেন, এই যে বাটনে দিয়ে, এই যে আপনার ইনস্পেক্ট করব, বাটনে আপডেট এখন চলে যাব। বাটনের মধ্যে আমার প্যাডিং প্রয়োজন, বাটনের মধ্যে একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কত দিব, বাটনে প্যাডিং 10 পিক্সেল দিই। ওকে, ভুল দেখছেন ভাই। ওকে, 10 পিক্সেল দিয়ে দিই। তারপর বাটনের মধ্যে আর একটা প্রয়োজন, হোয়াইট প্রয়োজন আছে, বাটনে হোয়াইট 100%। তারপর বাটনের মধ্যে আর একটা প্রয়োজন আছে, বর্ডার, বর্ডার প্রয়োজন আছে, বর্ডার নন এর। বাটনে বর্ডার নন দিয়া দেন। তারপর ব্যাকগ্রাউন্ড আউটলাইন দরকার আছে, না ভাই, আউটলাইন দরকার আউটলাইন নাই। নন দরকার নেই। তারপর কি প্রয়োজন, ব্যাকগ্রাউন্ড, ব্লু কালার দিয়া দেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ব্লু না, এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিই, ব্লুটা আছে। মার্জিন এখানে ফন্ট সাইজ, ওকে, ফন্ট সাইজ কত দিতে পারি, 20 পিক্সেল দিই। তারপর দিতে পারি মার্জিন দিয়ে দিই একটা, কোডিং তো ভাই ভুল লিখতাছেন। বর্ডার সাইজ মার 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপর আমার প্রয়োজন ফন্ট সাইজ, তারপর মার্জিন একটা দিয়ে দিই, হ্যাঁ, মার্জিন দিয়ে দিই এখানে, মার্জিন লেফট। ক্লাসের টাইম যদি শেষ হয়ে যায় আমি এটা আপডেট করে দিব। ওকে, এই পর্যন্তই, দেখে নিব। ওকে, কালার দিলাম, কালারটা হোয়াইট দিলে শেষ, যেহেতু ব্ল্যাক আসছে এখানে, এখানে এখন হোয়াইট দিব বাস। এটা কন্ট্রোল একটু কপি করে নেই, ডট বিটিএন। ওকে, বিটিএন মিন্স বাটন, কন্ট্রোল ভি।